আমি কসম এই জমিনের কসম করি আর না আল্লাহ বেরা আর ও কারণে করি আর রে ও মক্কার জমিন আরে ও মক্কার জমিন হাজাল বলা দো জমিনের রবিউল আউয়ালের 12 তারিখ আমার কামলিওয়ালা নবী মানব রঙ্গে মানব বেশে আর মানুষের সুরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রবায় লাগি নূর লইয়া লইয়া আইয়া আর আমিনা রাদিয়াল্লাহু তাআলা নার গর্ভত থাকি দুনিয়ার জমিন ও জমিন আইবা সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন ও জিবরিল আদম বানাইনি তো মাটি আনো তাই গিয়া এক মুঠ মাটি আনছই কয় মুঠ এক মুঠে আদা শুরুই বলিবা আব্দুল বারিস হাসান কত বলে কইতে পারে 40 মন মাটি সুবহানাল্লাহ আরে মুসলমানের বাচ্চা এটা খোদা আছে না এ মুসলমানের বাচ্চা ঠিক কবি কর ভাই হল বাবা হলে আমি আপনারে জানাই দিয়ার জিবরিল আলাইহিস সালামে এক মুঠ মাটি আনলা তাফসীরের মাঝে রাসূল আইম্মা সিওরে লেখেন যে এই এক মুঠ মাটির ওজন হইল 40 বর্তমান জমানাত 40 মন মাটি দিয়া আদম আলাইহিস সালাম রে 60 দর 7 ফার সুবহানাল্লাহ কেন বানাইলা ফি খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি আল্লাহর সুরতে বানাইলা ও কারণে ইনো আল্লাহর নূর আইবা হোক সুবহানাল্লাহ ইনো আল্লাহর নূর আইবা নূরে রাসূলুল্লাহ আইবা আর ও নূরে রাসূলুল্লাহ মানব রঙে মানব বেশে মানুষের সুরতে রবিউল আউয়ালের 12 তারিখ সোমবার সুবে সাদিকের সময় আল্লাহ রাব্বুল আলামিন মক্কার জমিনে পাঠাইয়া আমরা রে ঈদে মিলাদুন নবী দিবা সুবহানাল্লাহ এল্লাহি ভাই হল বাবা হল রে হাদিস শরীফের মধ্যে আছে ইন্নাল্লাহ লাম্মা আহবাতা আদম মিনাল জান্নাহ দুরুদ পড়ো আল্লাহুম্মা সাল্লি আমরা জানি আসগো নবী মদিনায় কাল হাসরে আমরা রে নিতরাইবা আল্লাহুম্মা সাল্লি আল্লাহ ফরমায় قال الله تبارك وتعالى إني مهبط معك وآدم আমি আল্লাহ তোমারে জান্নাত থেকে জমিনে পাঠাইছি লগে দিছি আমার ঘর খানায়ে কাবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাইতান নাও মনজিলান খানা কাবা তোমার লগে দিছি ইউতাফু হাওলাহু তুমি গর্দে ওলা তওয়াফ করিও কামা ইউতাফু আলা আরশি যেভাবে আরশের মুআল্লাত ই গর্দে ওলা চক্কর দিছলা জমিনে গিয়া ওলা চক্কর দিও ওয়া ইউসাল্লা ইনদাহু কামা ইউসাল্লা ইনদা আরশি আর নামাজ ওলা পড়িও যেভাবে আরশের মুআল্লাত ওলা পড়ছলা যদি তুমি ওলা পড়ো তাহলে তোমার আওলাদ হল রবিউল আউয়ালের 12 তারিখ সোমবার সুবে সাদিকের সময় মদিনা ওয়ালা দুনিয়ার জমিন আইবা সুবহানাল্লাহ মানব রঙ্গে মানব বেশে আইবা আর কিয়ামত পর্যন্ত মদিনা ওয়ালার উপরে ঈমান আনলে ওয়ালা আল্লাহর ঘর যখন আইবা ওয়ালা তক করে দিবা
নমাজ চতুর্দিক থাকি ওলা তারা পড়িবা তুমি তাই ওলা তুমি ওলা পড়ো তো তোমার আওলাদ হলে ওলা পড়িবা ফাইদা কানা জামানাত তুফান রুফিয়া হাদিসের ভারত নূহ আলাইহিস সালামের তুফানের সময় আল্লাহর গর্রে আবার উপরে লইয়া গেল লাগি ওয়া কানাল আম্বিয়া ইয়াহুজ্জুনা ওয়া লা ইয়ালামুনা মাকানা এর বাদে আম্বিয়া কেরাম হলে হজ করছেন কিন্তু আম্বিয়া কেরাম হলে জানেন না যে অনগর অনুমান করিয়া জায়গায় তওয়াফ করছেন এর বাদে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম আর হযরত ইসমাঈল আলাইহিস সালাম রে অর্ডার দিলা যে তুমি তাই আল্লাহর ঘর বানাও পাঁচটা পাহাড়ের মাটি দিয়া জবল হেরা মক্কার জমিনটা কি সোজা 3 মাইল পূর্বে এক পাহাড় আর জমিনটা কি সোজা 1.5 মাইল উপরে পাহাড়ের নাম হইল হুকমে খোদা জিবরিল আমদ নজদে মুস্তাফা জব তে রাসূলুল্লাহ গারে হেরা নবী জব তে রাসূলুল্লাহ গারে হেরা নবী গারে नबी गार हेरा जब ते रसूलुल्लाह गार हेरा हमारे नबी कमली वाला नबी गार हेरार মধ্যে যখন আসলাম ও পাহাড় হযরত জিবরিল আলাইহিস সালাম নূর কোরআন নাযিল হইলা কোরআন হইলা নূর আমার মদিনা ওয়ালা হইলা নূর মুবারক হোক সুবহানাল্লাহ ও দিন যেদিন কোরআন নাযিল হইলা ও দিন থেকে পাহাড়ের নাম পরিবর্তন হইলা জবলে নূর সুবহানাল্লাহ ও জবলে নূরের মাটি জবলে সাবিরার মাটি লবনান পাহাড়ের মাটি আর কুহে তুরের মাটি আর জবলুল খায়রের ও পাঁচ পাহাড়ের মাটি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আর ইসমাঈল আলাইহিস সালাম দিয়ে আল্লাহর ঘরে বানানি লইলা সুবহানাল্লাহ রাব্বুল আলামিন যখন حضرت آدم عليه الصلاة والسلام عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم نزل آدم بالهند سبحان الله نزل آدم بالهند آدم عليه السلام রে জন্নত থাকি ইন্ডিয়ার জমিন আমরা তখন ইন্ডিয়া বা ভারতবর্ষ আসলাম আমরার জমিনও আল্লাহ আদম আলাইহিস সালাম রে পাঠাইছো নুজিলা আদম বিল হিন্দে কোন সুবহানাল্লাহ ওয়াস্তাওহাশা فنزل جبريل فنادى بالآذان আদম আলাইহিস সালাম রে যে সময় ইন্ডিয়ার জমিনে জান্নাত থেকে পাঠাইলা লগে লগে আল্লাহ জিবরিল রে পাঠাইয়া কইলা জিবরিল তুমি আযান দাও ও জিবরিল আযান দিলা আল্লাহু আকবার মাররাতাইন দুইবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যেমনে করি শুরু আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ মাররাতাইন দুইবার লগে লগে আদম আলাইহিস সালাম ফরমাইছেন ক্বালা আদামু মান মুহাম্মদ সুবহানাল্লাহ আল্লাহ এই লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ মান হুয়া মুহাম্মদ মুহাম্মদ হে বাবা কইরা আল্লাহ জবাব দিলা قال আখিরু ওয়ালাদিক মিনাল আম্বিয়া সুবহানাল্লাহ হে আদম এই নো তোমার ছেলে আখেরি জামানার নবী হলোর মাঝে আখের আইবা বানাই লইছে আগে আর ফাটাইমো মানব রঙ্গে মানব শুরুতে 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়ালের সোমবার সুবে সাদিকের সময় মক্কা নগরীতে আমি আল্লাহ তোমার ছেলেরে ফাটাইমু আদম সুবহানাল্লাহ তার দলিল আইমাসিয়রের মাঝে লেখা যে সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম রে পাঠাইছেন জান্নাত থেকে আদম আলাইহিস সালামের যে সময় বাড়াইছেন রাআ মাকতুবান আলা সাকিল আরশি ওয়া কুল্লি মাওদিন ইসমু মাকরুনান বিসমিল্লাহি তাআলা ক্বালা ইয়া আল্লাহ মান হুয়া মুহাম্মদ আদম আলাইহিস সালাম রে যে সময় আল্লাহ জান্নাত থেকে বার করলেন
বার করার সময় তাই যখন রাআ মাকতুবান আলা সাকিল আরশ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মাকরুনান বিসমিল্লাহি তাআলা মাকরুনান মানে হলো মিলানি। যেমন হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের সামনে আল্লাহর হাবিবের মিলাদ শরীফ পড়ছেন। সুবহানাল্লাহ। আমরা তো বুঝি না, জানি না। ওয়াদাম্মাল ইলাহ, হুজুর সামনে বলো, ওয়াদাম্মাল ইলাহ ইসমান নবী লা ইসমিহি ইযা ক্বালা ফিল খামসিল মুয়াজ্জিন আশহাদু। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের সামনে হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু খাড়া হইয়া কিয়াম করি করি ফরমাইরা ওয়াদাম্মাল ইলাহ, আয় আল্লাহর রাসূল আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহর নামের লগে ওলা নাম মিলাইয়া লাগাইছেন, যেভাবে মুয়াজ্জিনে আযান দেওয়ার লগে লগে আশহাদু আল্লাহ ওয়ার বাদর হরফ ওয়া লাগে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা তো শের পড়ো না, আমরা অসহায়। সুবহানাল্লাহ। আমরা নিবাইনি মদিনা, জানি না আমরা অসহায়, আমরা ফতোয়া দিয়া যাব, আমরা অসহায়, আমরা নিবাইনি মদিনা। কিতারে বাবা কোথায় গেলাম ধরলেন আমার ছাত্র এই খুব সুন্দর লোক, এটা আমার শিখানো না, তুমি বল কিছু তবে আল্লাহ বলে সবাই মুরব্বি বলে কিছু নবী নবী বলে হায় কেঁদে কেঁদে দিন যায়, নবী নবী বলে হায় কেঁদে কেঁদে দিন যায়, তবু পাইনি দিদার দমে, লাখো সালাম কদমে লাখো সালাম কদমে। সোনার মদিনায় লুকিয়ে আছো গো, দেখিতে পাহিনা নয়নে আমি, দেখিতে পাহিনা নয়নে, এ চিরগুলাম মরে শুধু কাঁদিয়া, আছো কি তবু শরণে নবী, লাখো সালাম কদমে, নবী নবী বলে হায় কেঁদে কেঁদে দিন যায়, তবু পাইনি দিদার ধমে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে। মাশাআল্লাহ।
চলে ভালো দোয়া করো বাচ্চাগুলো কত সুন্দর সুন্দর এত সুন্দর বাচ্চাটা নাতিয়ে গাইতো আর কি বুলবুলির মতো গাইতো ডলার না সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম আলাইহিস সালাম নিজেই এটা কইরা যে আমি যখন বেহেশত থেকে বার হই তখন দেখলাম ফিল জান্নাতে ইসমু মুহাম্মাদিন মাকরুনান বিইসমিল্লাহি তাআলা قال يا رب ما هذا ما هذا محمد قال يا ربي هذا محمد من هو সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামে বেহেশতের চতুর্দিকে মাকরুনান বিইসমিল্লাহ আল্লাহর নামের সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম লিখিয়া কইলা ইয়া রাব্বি হাযা মুহাম্মদ এই মুহাম্মদ মান হুয়া ইনফে হোকা সুবহানাল্লাহ হাযা মুহাম্মদ মান হুয়া আমার আল্লাহ জবাব দিলা قال الله يا آدم هذا ولدك الذي لولاه ما خلقتك সুবহানাল্লাহ। এই তোমার ছেলে হে আদম এই তোমার ছেলে এনে না বানাইলে তুমি আদমরে আমি বানাইতাম না সুবহানাল্লাহ। আল্লাহ কইরা ছেলেরে না বানাইলে বাপ বানাইতে না হায় রে আল্লাহ আর হায় রে ছেলেরে হায় রে সম্মানী ছেলে। লগে লগে আদম আলাইহিস সালামে ফরমাইলা আয় আল্লাহ ইয়া রাব্বি বিহুরমাতি হাযাল ওয়ালাদ ইরহাম হাযাল ওয়ালিদ হোকা সুবহানাল্লাহ। ইয়া রাব্বি হুরমাতি হাযাল ওয়ালাদ ইরহাম হাযাল ওয়ালিদ আল্লাহ তুমি নিজে কইছো যে এই মুহাম্মদ রে না বানাইলে আমি বাবারে বানাইতাই না তে আমি বাবাই হইয়া যে মুহাম্মদের কারণে যে ছেলের কারণে আমি বাবারে বানাইছো ও ছেলের বেসাইয়া তার বাপ আদম আমারে তুমি মাফ করিয়া দিলা। ফানুদিয়া গায়ব থেকে আওয়াজ এলো ইয়া আদমু লাউ তাশাফা'তা ইলাইনা বিমুহাম্মাদিন ফিস সামা বিআহলিস সামাওয়াতি ওয়াল আরদি লাশাফা'নাকা। আদম রে তুমি যদি আজকে শুধু তোমার আর হাওয়ার কথা না হইয়া সারা সৃষ্টি জগতের আসমান জমিন যত জিনিস আছে সারার কথা হই যায় তাহলে এই মুহাম্মদের উসিলায় আইদিটা কবুল হই গেল। এই নিল আমরার বাবা আদম আলাইহিস সালাম। আর আদম আলাইহিস সালাম রে আল্লাহ এত সুন্দর বানাইলা ও সুন্দর নবীর নূর মুবারক করে রাখার লাগে আর ওনটা কি বারই বারাইয়া যেমন হাদিস শরীফের ইবারত হইল ফালাম্মা কাদারাল্লাহুল তামা আদম বাইনা আদম ওয়া হাওয়া আরাফাতিন খুব ইবারত নকা ফালাম্মা কাদারাল্লাহ লাআজমা بين آدم وحواء على عرفات أرسل الله إليه نهرا من الجنة سبحان الله। حضرت آدم और हवा अलैहिस्सलाम আরফার ময়দানে যখন দেখা হইল আরফা হয় একটা কারণ হইল আরফার অর্থ হইল পরিচয়ের জায়গা। হযরত ইব্রাহিম আর হাজরা আলাইহিসসালামের পরিচয় ছিল আরফার ময়দান এর লাগি জায়গার নাম হইল আরফা। আর আদম আর হাওয়া আলাইহিসসালামে আবার পরিচয় হয়েছিল জায়গার নাম হইল আরাফা। তো আল্লাহ ফরমায় আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম সিরাতুল কিতাবের মাঝে শুনাই মেসিরে যখন এখানে হইছেন লগে লগে আরসালাল্লাহু ইলাইহি নাহরান মিনাল জান্নাহ বেহেশত কি একটা নহর জান্নাতি নহর আল্লাহ আর ফরমায় দাও ফাটাই দিছ সুবহানাল্লাহ। এনে আমার নবীর তাজিমি ওকা সুবহানাল্লাহ। তাজিমি সজদা যেটা এটা আদম আলাইহিস সালামকে ফিরিস্তা আলাইহিস সাজদায়ে তাজিমি সিরাতুল কিতাব ও মাওয়াহিবুল দুনিয়া লেসন तमाम সিরাতুল আইম্মা সিরাতুল লেসন জান্নাত থেকে একটা নহর ফাটাই লইছে
জান্নাতি নহরের মাঝে ফাগাসালা আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালামে গোসল করছেন হোক সুবহানাল্লাহ ফাগাসা গোসল করার বাদে দুইজনে মিলছেন আর মিলার লগে লগে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে নূরে মুহাম্মদুর রাসূলুল্লাহ দিলাই শুনুন তা কি হলো আইছে এইভাবে ঘুরি ঘুরি সুলবিন ইলা সুলবিন ওয়া বাতনিন ইলা বাতনিন এক ফিট থেকে আর এক ফিট থেকে আর আইতে আইতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত আর ওখান থেকে আইতে খাজা আব্দুল্লাহ আর আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভত পরবর্তীকার আলমে রজবর মাস তশরীফ আল্লাহর হাবিবে তশরীফ আল্লাহর হুকুমে আজ থেকে 700 বছর আগের কিতাব আর নিয়ামাতুল কুবরা আলাল আলম কিতাবের মাঝে আছে যেদিন আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আর হাওয়া আলাইহিস সালাম তাকি গুরি গুরি রে ওয়া তাকাল্লুব কুরআন শরীফ আল্লাহ ফরমাইছেন ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন আল্লাহর হাবিবের নূর মুবারক সজদা করনেওয়ালার কাছ থেকে অনু আইছে আইতে রজবর মাস হযরত আব্দুল্লাহর ফিট মুবারক পেশানিত থাকি আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেট মুবারকের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন নূরে মুহাম্মদুর রাসূলুল্লাহর আমানত রাখছেন হযরত আমিনা ফরমাইন قالت إذ دخل علي رجل مليح الوجه طيب الرائحة وهو يقول مرحبا بك يا محمد سبحان الله حضرت আমিনা ফরমাইন আমি ঘরের মাঝে দেখলাম আচানক সে দেখি একজন পুরুষ আমার ঘরের ভিতরে দরজা চতুর্দিকে লাগাই ইজদাখাল আলাইয়া রাজুলুন মালিহুল ওয়াজহি অত সুন্দর চেহারা নিয়ে আইছেন এবং চেহারা থেকে বডির থেকে খুশবু বারো হোক সুবহানাল্লাহ আমি জিগাইলাম হে তুমি তাই জবাব দিলা আনা আদম ওয়া আবুল বাশার এই নিয়ে বললা সালাম বললাম আদম আলাইহিস সালাম ইজদাখাল আলাইয়া রাজুলুন মালিহুল ওয়াজহি তাইয়িবুর রাইহা অত খুশবুদার সুন্দর আতর গান আল্লাহ নূরানি চেহারা লইয়া আইসুন আমার বাদে আইয়া বললা আসসালামু আলাইক ইয়া মুহাম্মাদু হযরত আমিনা ফরমাইন আপনি হে বলে আমি মানব জাতির আদি পিতা আবুল বাশার ওতাইন ফরমাইলা মাযা তুরিদু ইয়া আবুল বাশার হে আবুল বাশার আপনি কিতা চাই আমার ঘর বলে আবশিরি ইয়া আমিনা ফাকাদ হুমিলতে বিসাইয়্যিদিল আলামিন ওয়া খাইরিল বারিয়া আল্লাহুম্মা সাল্লি সগন মদিনায় কাল হাসরে আমরা রে নিতরাইবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিকাইলা হে কি কারণে তুমি আইছো বলে আমি আদম আলাইহিস সালাম বলে মাযা তুরিদু ইয়া আবাল বাশার তুমি কি চাও আদম আলাইহিস সালাম ও মানব জাতির আদি পিতা এই জবাব দেন আবশিরি আমিনা গো আমি খুশখবরি দেওয়ার লাগি আইছি আখির জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ গর্বত তশরীফ আনিলাইছো সুবহানাল্লাহ এ আমিনা এইভাবে 9 মাস 9 নবী হয় নবী 9 জন নবী প্রতি মাসে এই ঘটনা আমি হইয়ার না সম্ভব হইলে কালকে আলোচনা করব 9 জন নবী 9 মাসে আইয়া আল্লাহর হাবিব রে দাঁড়াইয়া সালাম দিছেন এর লাগি আমরা দাঁড়াইয়া রাসূলুল্লাহ রে সালাম দেই সুবহানাল্লাহ
আমার গর্ভত থাকা অবস্থায় 9 জন নবী, শেষ নবী ঈসা, হযরত মূসা আইছেন, হযরত ইব্রাহিম আইছেন, মাসে মাসে ইনশাআল্লাহ হাইলাস মাসে মাসে কালকে আছে প্রোগ্রামটা মাসে মাসে নবী আইছেন, আইয়া সালাম করছেন দাঁড়াইয়া। এই কারণে আমরা মদিনা ওয়ালার যখন সালাম দেই দাঁড়াইয়া সুবহানাল্লাহ। ভাই হল বাবা হল রে, মিলাদুন নবীর আলোচনা আমি কিতা করব এই বিটে প্রশ্নের জবাব দেই। যারা আমরা রে কইন যে ঈদ এ মিলাদুন নবী, ঈদ হইল বছর দুইটা, আপনারা কইন না? আমি আজ কিছু কইব আপনারা অন্তত ঈদ হইল দুইটা, একটা হইল ঈদুল আযহা আর একটা হইল ঈদুল ফিতর। আমি খাইল আলোচনা করছি অন্য লাইনে, আইজ ও লাইনে করলাম। ঈদুল ফিতর, ঈদুল আযহা এবং আরো একটা ঈদ খানে আপনারা খানে ঈদ বার করলাম, আমরা বার করছি না। আমরা কামলিওয়ালা নবী আমরা ঈদ হইয়া দিয়েছেন, হোক সুবহানাল্লাহ। তার জ্বলন্ত প্রমাণ তাবরানী শরীফের হাদিস, ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم زينوا أعيادكم بالتكبير رواه الطبراني سبحان الله। দুরে ফরমায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু যে তুমি দেন জাইনু আ'য়াদাকুম, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার পক্ষ থেকে যত ঈদ হল দেওয়া হইছে तमाम রে তাকবীর দিয়া সুন্দর করো। দুরে হোক সুবহানাল্লাহ। যদি দুই ঈদ হইতে হুজুরে ফরমাইতা জাইনু ঈদাইন, আপনারা খুব খেয়াল রাখেন যে ঈদ এক বচন, আমরা বাংলা ভাষায় ঈদাইন দুই বচন, আ'য়াদ বহু বচন। ওয়াহিদ ঈদ, তাসনিয়া ঈদাইন, জামা আ'য়াদ। যদি দুই ঈদ হইতো তে হুজুরে ফরমাইতা এ সাহাবায়ে کرام তুমি দেন জাইনু ঈদাইন, ঈদুল ফিতর, আবার তাফসীর করতা আই ঈদুল ফিতর আর ঈদুল আযহা। হুজুরে ইকান না হইয়া হইলা আ'য়াদাকুম, যত ঈদ হল আল্লাহ তোমাদের দিয়েছেন, জোরে হোক সুবহানাল্লাহ। এখন এই মাওলানা সাহেবের কথা আর রাসূলুল্লাহর কথা মিলেননি, কারণ রাসূলুল্লাহ ফরমাইছেন যত ঈদ হল দেওয়া হইছে, আর মুলা সাহেব কইরা মাত্র দুই ঈদ। সহিহ বুখারী শরীফের হাদিস। বুখারী শরীফের আমার দেখা মতো দুই যে কিতাবুত তাফসীর এবং কিতাবুল ঈমান। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রে ইহুদি বেটায়া হইল, ইয়া আমিরাল মুমিনিন আয়াতুন ফীকুম তাকরাউনাহা লাউ আলাইনা মাহশারাল ইহুদি নাযালাত লাত্তাখাযনা ঈদা। ইহুদি বেটায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তাই আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, তাই তখন খলিফা, দ্বিতীয় খলিফা। ও ইহুদি বেটায় হইল ওমর কিটার বলে আয়াতুন ফীকুম তাকরাউনাহা, তোমাদের উপরে আল্লাহ এক আয়াত নাযিল করছে, লাউ আলাইনা নাহশারাল, লাউ আলাইনা নাযালাত মাহশারাল ইহুদ। যদি এই আয়াত তোমাদের উপরে নাযিল না করিয়া আল্লাহ আমরা ইহুদিদের উপরে নাযিল করতে লাত্তাখাযনা ঈদা, আমরা এদিন ঈদের দিন করলাম না। হোক সুবহানাল্লাহ। হাসা কথা এ ওমর, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে আয়াত নাযিল করছেন, তুমি তাই মুসলমান। আরে যদি মুসলমান তোমাদের উপরে নাযিল না করি আল্লাহ এই আয়াত খান আমরা ইহুদিদের উপরে নাযিল করতে, আমরা এদিন ঈদের দিন বানাইলাম। এনে উমরে ফরমাইলা, হে ইহুদি আইয়ু আয়াতিন, কোন আয়াতের কথা কইরে তুই? ইহুদি হলো আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ। শেষ আয়াত নাযিলের শেষ আয়াত। হযরত উমরে আসো, ইমাম বুখারী শরীয়তের মধ্যে আছে, হযরত উমরে আসে, ইহুদি তুমি জানো নি এই আয়াত কোন জায়গায় নাযিল হইছিল, কোন অবস্থায় নাযিল হইছিল? এই আয়াত নাযিল হইছিল আরফার জমিনে আমার নবী খাড়া অবস্থায় আসলাম। আল মুকান আল্লাযী নাযালাত, কোন জায়গায় নাযিল হইছিল, কোন অবস্থায় নাযিল হইছিল, কোন দিন নাযিল হইছিল? জুমার দিন আছিল, আরফার ময়দানে আল্লাহ নাযিল করছেন।
ইয়া তোমাদের উপরে নাজিল করলে তুমি দেন ঈদের দিন বানাইলা এনে আর আমরা এই দিন রে একদিন বানাইলা এনে আর আমরা এই দিন রে 2 দিন ঈদের দিন বানাইছি সুবহানাল্লাহ 2 ঈদ আর আরফা হইল মুসলমানের আর ঈদ হয়ে গেল তিনটা মুলিশা মানে কইলা তাই 2 ঈদ ছাড়া ঈদ নাই খুব খেয়াল রাখবা মাওলানা সাহেব কইছেন 2 ঈদ ছাড়া ঈদ নাই আর বুখারী শরীফ আনছেন যে জুমার দিন হইল ঈদ আরবার ময়দানে মুসলমানের ঈদ হইল 2 ঈদ আর 2 ঈদ ঈদ ইবনে মাজাহ শরীফের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে রওয়ায়াত জাআলাহুল্লাহু লিল মুসলিমিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা জুমার দিন রে মুসলমান হওয়ার লাগি ঈদের দিন বানাইছো ইন্না ইয়াওমা ঈদিকুম জাআলাহুল্লাহু লিল মুসলিমিনা হাযা হাদিসুন সহিহ হাসান হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস ইবনে মাজাহ শরীফের মাঝে হাদিস বয়ান করেন যে হুজুরে ফরমাইছেন আমার উম্মতের মাঝে উম্মত হলর লাগি পরওয়ারদিগার আলমে নিয়ামত হিসাবে জুমার দিন রে ঈদের দিন বানাইছেন হোক সুবহানাল্লাহ 52 সপ্তাহে বরস দিন না 52 সপ্তাহে 52 ঈদ আরবার ময়দানে ঈদ 53 আর অনুযায়ী সাবর 2 ঈদ হইল 55টা ঈদ হয়ে গেল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস হযরত আনাস ফরমাইন ডেইলি মুসলমানের ফাসবার ঈদ হয় হোক সুবহানাল্লাহ লাগি ভাই এখন এই সমস্ত হইল মানুষরে দুঃখ দেওয়া মানুষরে কোরআন শরীফ থেকে হরাইবার লাগি হইল দুঃখ দেওয়া তার জ্বলন্ত প্রমাণ আমি এক হাদিস আপনাদের সামনে আলোচনা করি বাইহাকি শরীফের হাদিস দালাইলুন নবুওয়া লিল বাইহাকি আমরার জানা আছে হযরত ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওয়াকিয়া জানা আছে যদিও মিলাদুন নবীর লগে সম্পর্ক নাই আমি হাদিসটা বয়ান করি এর বাদে 2 নম্বর হাদিস বয়ান করি হযরত ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমরান বিন হুসাইন হুসাইনের ছেলে ইমরান বাপ তাকি ছেলে আগে মুসলমান হইছেন হোক সুবহানাল্লাহ রাসূলুল্লাহর জিন্দেগি বাপর আগে ফুয়া মুসলমান আর হুসাইন ইলা মদিনা শরীফের সবচেয়ে তখনকার কাফিরের মাঝে সরদারে কুফার কাফির হলে গিয়া কইরা আপনি আমরা লিডার ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমরার আল্লাহ ওহলরে গালাগালি করা বকাবকি করা আল্লাহ ওহলরে কয় আল্লাহ বারকালালি তুমি একবার যাও না কেন হুজুরে ফরমাইন ইমরান বিন হুসাইনের হাদিস হুজুরে ফরমাইরা যে আমি মসজিদে নববীর মিম্বরে বলো আমার সাহাবায়ে কেরাম আমার সামনে বলো আফসোস কালকে আমার উস্তাদ সাহেবের বাড়ি জালাল সিদ্দিকী সাহেবের ঘর এক হাদিসের মাত মাতিছি ওটা আপনারা নকা বাইহাকি শরীফের হাদিস যে আপনারা নামাজ বাদে আত তুলি দোয়া করেন না ও হাদিস হইল সাল্লাইতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল ফজর ফালাম্মা সাল্লামান হারাফা ফালাম্মা ইনহারাফা অথবা সাল্লামান হারাফা রাফা ইয়াদাইহি ওয়া দাআ রহুকা সুবহানাল্লাহ এই সাহাবী ফরমাইরা যে আমি রাসূলুল্লাহর পিছনে ফজরের নামাজ পড়ছি সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ সাল্লাইতু ওয়াহিদু মুতাকাল্লিম আমি রাসূলুল্লাহর পিছনে ফজরের নামাজ পড়ছি সুবহানাল্লাহ হুজুর আমরার প্রফেট আমরার নবী আসলা ইমাম বুঝাইতাম পারি এই সাহাবী ফরমাইরা যে আমি সাল্লাইতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল ফজর ফালাম্মান হারাফা সাল্লামান হারাফা হুজুরের পিছনে আমরা নামাজ পড়ছি দেখো হুজুর ইমাম আসলাম হুজুরে সালাম ফিরাইছেন ইন হারাফা হুজুর আমরার বাই ফিরছেন ফজরের নামাজ বাদে ফজর যারা আইন আসর যারা আইন ইমাম সাহেব ভমুক হয় নমুক হয় মুসল্লিম কয় ফোকাস সুবহানাল্লাহ এটা সুন্নাতে রাসূলুল্লাহ হুজুরে এই সাহাবী ফরমাইরা যে আল্লাহর হাবিবে ফজরের নামাজ পড়াইছেন আমরা পড়ে আসলাম আমি পড়ে আসলাম সাল্লামান হারাফা হুজুরে সালাম ফিরাইছেন আমরা বা ফিরছেন ফিরিয়া রাফা ইয়াদাইহি হোক সুবহানাল্লাহ হুজুরে রাফা ইয়াদাইহি ওয়া দাআ ফয়লা আত তুলছেন এর বাদে হুজুরে দোয়া করছেন সুবহানাল্লাহ দলিল পাইছেন আপনারা খালি যে তারা দলিল নাই ইগু জুমলার মুহতরে যাইলো মানে জুমলা যেন আক্ষর মিল নাই আমি হঠাৎ হইছি তাইলে আমরা হুজুরের গরম আছি এখন বর্তমানে
মগান সাহেব বর্তমানে যে বাইহাকি শরীফ বাড়াইছে ই বাইহাকি শরীফের হাদিসের ই রাফা ইয়াদাইহি অংশটা খাটিয়া লেগেছে। এখন আপনারা হুকতাছে এখন ও তো আমি আজকে বাইহাকি শরীফের হাওলা দিয়ে গেলাম, আপনারা হজ গেছেন ইয়া কইছেন বাইহাকি শরীফ একটা লইতাম, আর ইমাম সাহেব দিয়া কইছেন ও ইমাম সাহেব ও বাইহাকি শরীফ ও হাদিস বার করে কথা বার করে এই শব্দ নাই। এই অবস্থা চলে, এই অবস্থা চলে। এর লাগি আপনারা হুঁশিয়ার। আমি হাদিস আনি, হাদিস আমার সামনে, আমি হাদিস লিয়ে আইলাম বয়ান করি। হযরতে ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন যে হুসাইন মুসলমান হইছেন না, ইমরান মুসলমান, ইমরান বিন হুসাইন হুসাইন মুসলমান হইছেন না। আল্লাহর হাবিব মসজিদ নববী সাহাবায়ে কেরাম লইয়া বনো। আপনারা বুঝা লাগেনি? বুঝা লাগলে ওয়াসে শুনো উলামা বলেছে ইমরান বিন হুসাইন হুজুর মসজিদ নববী সাহাবায়ে কেরাম মুকা বনো। হঠাৎ আইয়া হুসাইন খাড়া হইছেন দরজার সামনে। আল্লাহর হাবিব ফরমাইছেন আউসিউ লিল হুসাইন। সুবহানাল্লাহ, সুবহান। এই হুসাইন এর জায়গা দাও, ওকা সুবহানাল্লাহ। দেখরানি রাসূলুল্লাহ কত তাজিম করছেন। বাবা হুসাইন এর জায়গা দাও, ইমরান অনুবনো। যেমনে ইমরানে হুনছেন যে আমার বাপ আইরা খুব খেয়াল করেন যে মুরব্বী ওগুলো কিছু ফানি দাও না, অন্য আছে ফানি। ইমরানে কইরা আমার ভাই খুব সক্কা হাদিসটা জরুরি। ইমরানে কইলা ইয়া আল্লাহ উন্দো হইলেছেন যে আমার বাপ আইয়া আমাইরা আইয়াও তো রাসূলুল্লাহ কে বাদর করো। যেতেন কাফি এখন তাই উন্দো হইছে বাপ ইবা রাসূলুল্লাহ আইতো হুসাইন কইলা ইয়া মুহাম্মদ ইয়েস ওকে না ইয়া হুসাইন না انا موجود বলে আপনি আমরা আল্লাহ বলে যাও ওকা সুবহানাল্লাহ। আমার নবীরে কইলা রে তুমি আমরা আল্লাহ বলে যাও হুজুরে দিকে লা হুসাইন কামিলা আল্লাহ বলে দিও কামিলা আল্লাহ বলে যাও তাই কইলা ওয়াহিদুন ফিস সামাই ওয়া সাবআন ফিল আরদি ওকা সুবহানাল্লাহ। ওয়াহিদুন ফিস সামা ওয়া সাবআন ফিল আরদি। আসমান ও আল্লাহ, জমিন ও আমার সাথ আল্লাহ। সুবহানাল্লাহ। আমি তাড়াতাড়ি বসে যাও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিআনা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা শাফিআনা মাওলানা মুহাম্মাদ। নবী দরুদ সালাম দেখেন তিনি দুনিয়া তামাম। দুরুদ বর্ডার কালে মুমিন, দরুদ বর্ডার কালে মুমিন, দিলে রাখো ঈমান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিআনা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা শাফিআনা মাওলানা মুহাম্মাদ। সোনিরে মনে মনে প্রেম করছনি নবীর সনে, ভাবে সোনিরে মনে মনে প্রেম করছনি নবীর সনে। নইলে ডেকে পাই রোজ হাসরে, নইলে ডেকে পাই রোজ হাসরে, দয়াল নবীর সামনে।
সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ আকরাম হযরত হুসাইন রাদিয়াল্লাহু হুসাইন রাদিয়াল্লাহু আনহু আলহামদুলিল্লাহ উদরে জিগাইলা হুসাইন আল্লাহ ফরজত বলে ওয়াহিদুন ফিস সামাই ওয়া সাবআন ফিল আরদ আল্লাহ একজন আসমান ও জমিন ও সাতজন ওইলার বা হুসাইন তুমি যখন কোনো মুসিবত পড়ো তখন হেনে কোনা এনতান দেখো বলে হেনে কই হোক আলহামদুলিল্লাহ বলে রিজেক যখন চাও তখন খার কাছে যাও বলে হেন কাছে খালি অবনকা মুসিবত পড়লে খার কাছে বলে হেন কাছে লগে লগে পরওয়ারদিগার আলমের হাবিবে জানাইলা রে বাবা হুসাইন ইনসাফ করো রে হুসাইন বাজি গেছে বাজাই কিছু না আমার মুরবি ও হুসাইন ইনসাফ করো বিপদে আপদে সাহায্য মুসিবতে জান কাছে যাও জান কাছে চাও হেন লগে আরো সাতজন হেনে রাখছো আসমানো এর লগে আরো সাতজন সমী তুমি সমান কররাই তোমার হি আল্লাহ আর হি আল্লাহর মাঝে কোনো একটু দিল কোনো বালিয়া নানি রে বা হুসাইন লগে লগে হুসাইনে পড়ি লাইলা সাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ ঈমান আনিলে ও মেন পয়েন্ট হলো না হযরত ইমরান ও জায়গা হন বনো বাফলোকে অত বিল মাতিলা খালি উন্দা হইলা জানা আমরা ওয়াজ করি দাড়ির ওয়াজ করলে খালি এক গুলো যারা দাড়ি নাই খালি উন্দা সান্দার ওয়াজ যে সময় করি যারা দিতা না বিট্টর শক্ত হইতে খালি লুকাই না হযরত ইমরান খালি উন্দা হইলা ইয়া আল্লাহ কিতা যেমনে বাফে কলিমা পড়ছেন আল্লাহর বান্দা উনতাকি খাড়া হইছেন হোক সুবহানাল্লাহ খাড়া হইয়া গেছেন সামনে যাওয়ার বাদে বাবার সামনে গিয়ে বইলাও বাবার হাতও চুমা দিছেন এবং কদমে বাবার উন্দা হইয়া চুমা দিছেন সুবহানাল্লাহ এই অবস্থা দেখি আল্লাহর হাবিবের চক্ষুর পানি জড়জড়াইয়া পড়া আরম্ভ হয়ে গেছে হায় রে রাসূলুল্লাহ হায় রে মদিনা ওয়ালার চক্ষুর পানি দেখিয়া সাহাবায়ে কেরামে জিগাইলা ইয়া রাসূলুল্লাহ লিমা বাকাইতা ইয়া রাসূলুল্লাহ আপনি খেলে খান্দোন লগে লগে আল্লাহর হাবিবে জবাব দিলা রে সাহাবায়ে কেরাম আমি ও কারণে খান্দিয়া রে কত বিন আমারে হুসাইন আমার লগে মাছিলা ইমরান নন্দ হইয়া বই রইলা একবার তা বাবার ভাই চাইলা না আর যেমনে বাবা মুসলমান হইলা ও ছেলে হিসাবে গিয়া উঠিয়া বাবার কদম বুঝি করলা বাবার হক আদায় করলা এখান দেখি আমার চক্ষুর পানি আইছে বাবার হক আদায় করলা কদম বুঝি করলে মা বাবার হক আদায় হয় কদম বুঝি আমি সাবজেক্ট দেই না আর হাদিস পড়তাম করে বলতেছেন জি কদম বুঝি করলে মা বাবার হক আদায় হয় রাসূলুল্লাহ ফরমাইছেন এর লাগি ভাই এখন বাবা হলে যারা মা বাপ জীবিত আছেন দয়া করে মা বাবার কদম লাগাইও রে মুখ লাগাইও হাত লাগাইও ইনশাআল্লাহ এর বদলা ফায়দা হইব যেমন ইমরান বিন হুসাইনের হাদিস ও মেইন হাদিস ওয়াইল লম্মা বানা আল মসজিদুল জামি' ইয়ানি জামি'ুল কুফা ইরাকের জমিন হযরত ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বয়ান করা যে কুফার জামে মসজিদ আমির ফাযাকারু ইনদা শাফাআহ হুজুরের শাফাআত সম্বন্ধে রাসূলুল্লাহ কিলা শাফাআত করবা ও শাফাআত সম্বন্ধে বয়ান করা জামে মসজিদ কুফার মাঝে বুঝরানি হযরত ইমরানে বয়ান করা প্রয়াস করা যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কিভাবে শাফাআত করবা ও বিষয়ে বয়ান করা ফাকালা রাজুলুন মিনাল কওম ইয়া বানু নুজাইদ إنكم تحدثوننا بالأحاديث ما لم إلى آخر الأبواب एक बेटा खड़ा हो इसे कौम और मस्तगी अबन मुजाहिद इमरान बिन हुसैन और नाम असील अबन मुजाहिद अबन मुजाहिद इन्नकुम तुहद्दिसूना बिल अहादीस আপনি যে হাদিস যেটা বয়ান করলেন এটা তো কোরআন শরীফ নাই সুবহানাল্লাহ এখন আমরা যে এটা কইরা নি এটা যেটা বয়ান করো কোরআন শরীফ আছে নি এটা তখন তাই চলে এর লাগে এই কইরা
ও যে তুমি শাফাআতের বয়ান করলা এটা কোরআন শরীফে আছে নি? এটা তো কোরআন শরীফে নাই। লগে লগে জিকাইলারে তোমারে জিকাইয়ার মিয়া বসা হাল কারাতাল কোরআন, হাল কারাতাল কোরআন, তুমি কোরআন শরীফ পড়ছো নি? তাই বলে নাম মাররাতান মাররাতান কাসীরাতান কাসীরা, কতবার পড়েছি। বলে হাল ওয়াজাদতা ফিল কোরআনি সালাতাল ইশাই আরবান ওয়াল মাগরিবা সালাসান ওয়াল গাদা রাকাতাইন ওয়াজ যুহরা আরবান ওয়াল আসরা আরবান ফাইদা ক্বাল আল্লাহ। বুঝছেন না আপনারা? এই যে সময় হইলা তুমি যে শাফাআত আর জিকির শাফাআত সম্বন্ধে বয়ান করলা, রাসূলুল্লাহ শাফাআত করবা, এটা তো কোরআন শরীফে নাই। তুমি এগু বয়ান করো কেন? এগু কোরআন শরীফে নাই। লগে লগে হযরতে হুসাইনে ফরমাইলা, এই হাল কারাতাল কোরআন, তুমি কোরআন শরীফ পড়ছো নিবা? কইলা আমি কতবার পড়ছি বলে কোরআন শরীফে হাল ওয়াজাদতা ফিল কোরআনি সালাতাল ইশাই আরবান, কোরআন শরীফে ফাইসুনি এশার নামাজ 4 রাকাত, মাগরিবের নামাজ 3 রাকাত, ফজরের ফরজ 2 রাকাত, আসরের ফরজ 4 রাকাত। কইলা লা হোক সুবহানাল্লাহ। ফাইসুনা বলে না, আপনি তিতা পাইলে মানে তুমি বলে আখাসতুমুহুম বিশান, এটা হইতে কি পাইলে? লগে লগে জবাব দিলা, এটা তো আমরা সাহাবায়ে কেরাম থেকে পাইছি। লগে লগে ইমরান বিন হুসাইন ফরমাইলা আখাসতুমুহুম আন্না মিন্না ওয়া আখাযনা আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরে তোমরা আমরা থেকে পাইছো, আমরা সরাসরি মদিনা ওয়ালা জনাবে রাসূলুল্লাহ থেকে পাইছি। সুবহানাল্লাহ। আখাযনা মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা পাইছি রাসূলুল্লাহ থেকে, তুমি যেন আমরা থাকি। আরো সওয়াল বাইন করলা ইমরানে তালে বলে ওয়ালিয়াত তাওয়াফু, কোরআন শরীফে আয়াত আছে না আল্লাহর ঘর তওয়াফ করা, যে তুমি আল্লাহর ঘর তওয়াফ করো নি বলে হয়। বলে তো সাবাত আসওয়াত, 7 চক্কর দাও, কোরআন শরীফে আছে নি? না, আল্লাহর ঘর তওয়াফ করতে হয়, কোরআন শরীফে আছে, শুধু আল্লাহর ঘর তওয়াফ করো, কিন্তু 7 চক্কর দেওয়ার কথা নাই। ও জিকাইলাতে তুমি 7 চক্কর দাও খানে বলে তো আমরা সাহাবায়ে কেরাম থেকে পাইছি। হযরত ইমরান বিন হুসাইন ফরমাইলা, তাও আমরা আল্লাহর নবী আমরা দেখাইছেন লাগি আমরা শিখছি, জোরে হোক সুবহানাল্লাহ। আর প্রশ্ন করলা লা জালাবা ওয়ালা জানাবা ফিল ইসলাম, এই মা মানে লা জালাব ওয়ালা জানাব, জালাবা জানাবা, জালাবা জানাবার মানে হইলো যে আমার বই আপনার বই, আপনার বই আমারে দিবা, আমার বই আপনারে দিব, কোনো মোহর নাই, গইলো আইয়ামে জাহিলিয়াতের ফয়সালা। এই মুসলা খানা হইলা কোরআন শরীফ আছে নি? বলে না, বলে এটা পাইছি রাসূলুল্লাহ থেকে। লগে লগে ইমরান বিন হুসাইন ফরমাইলা, হুনারে হুনো তাহলে কোরআন শরীফ দিয়ে দলিল দেওয়া যায় না রে। মদিনার নবী দেখানো কইছে না, ওখানের নাম হইল কোরআন শরীফ। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহুম্মা সাল্লি আশিকে রাসূল হইবেন যারা, নবী তাদের বলবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আরো সওয়ালের জবাব দিলাম। তাই কইন যে আপনারা মিলাদুন নবী করেন, ও দিন তো রাসূলুল্লাহর ওফাত শরীফ হইছিল, ওফাতুন নবী করেন না কেন? কইন না আমরা না। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি আল হাওয়াইলিল ফাতাওয়ি তখন জবাব দিয়া গেছেন, হোক সুবহানাল্লাহ। আর হাদিস শরীফের মধ্যে হুজুরে ফরমাইলা, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম, হোক সুবহানাল্লাহ।
হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম, আমার হায়াতও তোমরা লাগি বালা আর আমার মামাত ও মওতও তোমরা লাগি বালা হোক। সুবহানাল্লাহ। হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি আল হাওয়াইলিল ফাতাবির মাঝে বয়ান কররা যে ইন্না ওয়ালাদাতাহু ইন্না ওয়ালাদাতাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম আ'যামুন নি'আমি আলাইনা ওয়া ওয়াফাতাহু আ'যামুল মাসাইব লানা ওয়া শরীয়তু হাসসাত আলা ইজহারি শুকরিন নি'আম ওয়াস-সাবরু ওয়াস-সুকুনু ইনদাল মাসাইব ইলা আখিরিল ইবারাত। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি জবাব দিরা বলে ইকান বুঝছেন যে আখিরি জামানাত রাসূলুল্লাহর উম্মতের মাঝে এক গুরু আইবা সওয়াল করবা বলে যে খালি মিলাদুন নবী তোমরা করো। আমি আপনারা জিজ্ঞাসা, মিলাদুন নবী হইল রাসূলুল্লাহর জন্ম আর সিরাতুন নবী হইল রাসূলুল্লাহর আমল ক্যারেক্টার হোক। সুবহানাল্লাহ। তখন সিরাতুন নবী আলোচনা করার আগে তো জন্মটা আলোচনা, এখন আখতাইন আল্লাহ হইগিলানি জন্ম নিতে হইছে এক জায়গা হাসানি না, এর লাগি ঈমান হইল মিলাদুন নবী আর সিরাতুন নবী হইল আমল। জন্য হোক সুবহানাল্লাহ। সিরাতুন নবী আমি আপনারা কই আমার দুঃখ লাগে আসলে সারা বছর আপনারা সিরাতুন নবী করক আমরা কোনো বাধা নাই। হযরত আম্মাদা আয়েশা সিদ্দিকারে প্রশ্ন করা হয়েছিল রাসূলুল্লাহর চরিত্র সম্বন্ধে আলোচনা করো। আম্মাদা আয়েশা ফরমাইছেন তুমি যে কোরআন শরীফ পড়ছো না নিবা বলে পড়ছি বলে কানা খুলুকুল কোরআন, হুজুরের চরিত্র হইল আস্তা কোরআন শরীফ। সুবহানাল্লাহ। এর লাগি আমরা সিরাতুন নবী আমরা করি, কিন্তু সিরাতুন নবী করার আগে তো ঈমানের অংশ আলোচনা করতে হইব হাসানি না। এর লাগি মিলাদুন নবী প্রথম জরুরি। আর যদি খালি সিরাতুন নবী আপনারা করেন তাহলে আপনারা জবাব দেন, আপনারা না যারা করেন তারা জবাব দেন। 11 মাস তুমি সিরাতুন নবী করো, আমরা তো তোমার বাধা দিই না। রবিউল আউয়ালের মাসে তুমি সিরাতুন নবী করলে বুঝা যায় ফিহি নজরুন, দেয়ার ইজ সামথিং, দেয়ার ইজ সামথিং। তাহলে তুমি রাসূলুল্লাহর মিলাদ বিশ্বাস করো না। এর লাগি সিরাতুন নবী এবং মিলাদুন নবী হ্যাঁ, তাহলে তো আমরা কলিমা চেঞ্জ করা লাগে। কলিমা পড়ি আমরা আসল কলিমা হইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হলো মুসলমানের কলিমা। যদি যারা খালি মিলাদুন নবী মানো না সিরাতুন নবী পড়তে তুমি তাই কলিমা চেঞ্জ করিলাও বলে ওলা পড়লা আপনারা শুনেন লা ইলাহা ইল্লাল্লাহু আল কুরআনু কালামুল্লাহ। আচ্ছা তো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোরআন শরীফ আল্লাহর কালাম, মুমিন ওয়ালা গুনে না। যতক্ষণ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়িছ না ততক্ষণ ঈমানদার হইতে পারতে নাই। অতএব সিরাতুন নবী এবং মিলাদুন নবীর মাঝে রাইতের দিন পার্থক্য, ডিফারেন্স হইল রাইতের দিন নাইট এন্ড ডে বাইরে আমার মিলাদুন নবী জরুরি। প্রথমে মিলাদ আলোচনা করা জন্মের প্রয়োজনের বাদে বেটার প্রসবের বাদে জন্ম আলোচনা করার বাদে সিরাতুল আলোচনা দরকার। এর লাগি আমরা রাসূলুল্লাহর উম্মত, খুব ভালো আমরা রাসূলুল্লাহর উম্মত। আল্লাহ আমরারে তৌফিক দিছো আমরা 11 মাস 12 মাস মিলাদ শরীফ পড়িমু। কারণ হইল মিলাদে আজম। যেই তোমরা ভাইলাম ঈদুল আযহা ঈদুল ফিতর আল্লাহর হাবিব রে আল্লাহ দেওয়ার কারণে ঈদুল আযহা ঈদুল ফিতর আমরা ভাইলাম। আর যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তশরীফ আনছেন এই দিন হইল সবচেয়ে বড় ঈদ আযম। হুজুর যদি তশরীফ আনতা না আপনারা মসজিদ ভাইলা এনেনি, রোজা ভাইলা এনেনি, আর রোজা না ভাইলে ঈদ আইলো এনেনি, বকরা ঈদ ভাইলা এনে না। একমাত্র আল্লাহর নবীর ওসিলায় আল্লাহ রাসূলুল্লাহরে দান করছেন। আর যে জিনিস দান করা হয় দান যারে করা হয় এই বড় হয়। জুড়ে হোক সুবহানাল্লাহ। দামান ইমাম কস্তলানি আছে দামান আপনারা ফুলিন বিয়া দিছেন দিও না দিছেন বিয়া তো ও যে দিছেন এদিন গেট বান্ধনি, গেট বান্ধিলে গেট সম্মানী না দামান সম্মানী? দামান সম্মানী। দামদর কারণে গে হোক সুবহানাল্লাহ। তে মদিনা ওয়ালার কারণে আর যেদিন আল্লাহর নবী তশরীফ আনলেন এদিন সবচেয়ে বড় ঈদ আযম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হযরত হাজরিনে کرام, এর বাদে আমরা যেন মিলাদ শরীফ পড়ি
আমি একটা মশলা আলোচনা করি। ইমাম কস্তলানি রহমতুল্লাহ আলাইহি সামনে উলামা হল আমার সামনে কিতাব তাই বয়ান করলা ওয়াজুর রিবা মিন খাওয়াসিহি আন্নাহু আমানুন বিযালিকাল আম সুবহানাল্লাহ। পরীক্ষা করা হইছে ওয়াজুর রিবা পরীক্ষা করা হইছে আলহামদুলিল্লাহ পরীক্ষা করা হইছে এবং পরীক্ষা করিয়া দেখা হইছে যে জায়গাত মিলাদ শরীফ হই যায় এই জায়গাত 1 বছর পর্যন্ত আল্লাহ কোনো গজব দেন না সুবহানাল্লাহ। ও বনো আরো লেখা লা জালা আহলুল ইসলাম ইয়াহতাফিলুনা বিমাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়ালামুল ওয়ালাইম। সদা সদা সর্বদা আহলে ইসলাম ও মিলাদ চলিয়া আসিতেছে হোগা সুবহানাল্লাহ। লা জালা আহলুল ইসলাম আহলে ইসলাম তখন তাকিও আর কিদা ওয়ালাইম। ওয়ালাইম শব্দের অর্থ হলো ওলিমা। আপনারা হোগা সেই যারা বিয়া শাদী করায় ইয়ালামুল ওয়ালাইমা ওয়ালাইমে বিয়া শাদী করলে আপনারা ওলিমা করেন না? না অলিমা বালা বালা খানি দেন না সুটকি শিরা দেন? বালা বালা খানি দেন। আমি এবারটা দেখি পড়লে তো আপনারা খুশি হইব। আমি বুঝি আর আপনার বিড়াল লাগছে ও সামনে এসে আলহামদুলিল্লাহ এবার গেছে কিতাব আল-হাসান আল ইহতিফাল বিল মাউলিদ বাব লাসন লা ওয়ালা জালা আহলুল ইসলাম ইয়াহতাফিলুনা বিশাহরি মাউলুদিহি আলাইহিস সালাম। ইসলামর যুগ চলি চলি আর মিলাদ শরীফর মাহফিল হল মানুষে খররা ওয়া মালুনাল ওয়ালাইম এবং আমল খররা ওলিমা হল জেলা ওলিমা খরিয়া মানুষের খাওয়াইন বালা বালা খানি দেন সম্মানী দিন ও হিসাবে মিলাদ শরীফরে ও ওলা বালা বালা ব্যবহার করা ও বালা বালা খানি মানুষের রেডি করা ويتصدقون في لياليه بالانواع الصدقات এবং বিভিন্ন প্রকারের সাদকাত খয়রাত মিলাদুন নবীর রাত করেন মিলাদুন নবীর মাসও করেন ওয়ায়াজহারুনা সুরুর এবং খুশি প্রকাশ করেন ওয়ায়াজিনুনা ফিল মুবাররাত এবং সুন্দর ইয়াজিনুন মানে জাইন মানে সুন্দর করেন আলোকিত করেন এইভাবে কইরা যে ওয়াইজহারু আলাইহি মিন বারাকাতি মিন ফাদলি আমিন বাদে কইরা ওয়া মিম্মা জুররিবা। আর এটা পরীক্ষা করা হইছে যে মিন খাওয়াসিহি মিলাদ শরীফের একটা গুণ হইল আন্নাহু আমানুন ফি যালিকাল আম। যেদিন মিলাদ শরীফ হই যায় ও দিনটা কি 1 বছর পর্যন্ত আল্লাহ এই জায়গারে হেফাজত করিলেন। বাদে কইলা ফারহিমাল্লাহু ইমরান ইত্তাখাযা লায়ালি শাহরুল মাউলুদ শাহরে মাউলুদিহিল মুবারাক আয়াদা। তাই নিজে কইরা যে আমি আশা করি আর আল্লাহ রহম করবা সারা মাস রে যদি মিলাদুন নবী কেউ করে তে আল্লাহ তাআলার প্রতি খাস রহমত নাজিল করবা। রাহিমাল্লাহু ইমরান ইত্তাখাযা লায়ালি শাহরুল মাউলিদিল মুবারাক আয়াদা ও আয়াত তাই কইরা তাই কইরা একদিন করতে না তোমরা বলে বলো সারা মাস করো আল্লাহ তোমার প্রতি রহমত নাজিল করবা। দুরূহ হোক সুবহানাল্লাহ। এর লাগে আমরা মিলাদ শরীফ পড়ি এই কারণে আমরা এই সমস্ত করি। এর বাদে ইমাম কস্তলানি রহমতুল্লাহ আলাইহি আরো রওয়ায়াত লেখা ইমাম জালালউদ্দিন সুয়ুতি যে গরো মিলাদ হই যায় বন্ধু বান্ধবরে দাওয়াত দেওয়া হই যায় আহাল্লা মাকানাহু ওয়া আমিলা ইহসানাহু এবং বালা বালা খানি করা হয় বালা বালা খেলাধুলা করা হয় বালা বালা দাওয়াত দেওয়া হয় বন্ধু বান্ধবদের দেওয়া হয় 1 বছর যেদিন পড়া হইব কুরিয়ালাহু মাউলিদিন নবী ও দিনটাকে আগামী 1 বছর আল্লাহ করে পুরা গজব মুক্ত করে দিবে। আলহামদুলিল্লাহ। আমি আপনারা সাক্ষী দিবা আমার চাচা তো অন্য আছেন আমরা ছোটবেলায় দেখছি শোভাবরাতর চান্দ 4টা বস্তা মিলাদ পড়া লাগছে। আপনারা সাক্ষী দিবা নি? আলহামদুলিল্লাহ। এখন বাধা দেন এখানে বলে এখন বাধা দেওয়া ও কারণে মৌলানা মুফতি বাড়াই গেছেন মুফতি ইন্টারনেট আর মুফতি ইন্টারনেটটা কোরআন শরীফ না এটা কোরআন শরীফ না এটা আসলে মানুষে দিছে। আপনারা প্লিজ এই কথা শুনেন না যে আজ থেকে 1400 বছর আগের যে সমস্ত কিতাব হল কোরআন শরীফের বাদে যে সময় উলামা ওলে লেখি লেখি যাইরা এবং ইমাম বরজিনজি রহমাতুল্লাহ আলাইহি
কোরআন শরীফের বাদে আমি এদিন মহাসাবরণ কইছি কোরআন শরীফ আসমানি কিতাব বাদে কিতাবগুলোর মাঝে বুকগুলোর মাঝে সবচেয়ে বেশি মুখস্থ কিতাব হইল আল্লামা ইমাম বরজিনজি এই মদিনা শরীফের ইমাম আসলা হোক সুবহানাল্লাহ এই মদিনা শরীফের ইমাম আসলা এবং তান কিতাব বরজিনজি শরীফ সবচেয়ে বেশি উলামা হবে আস্থা কিতাব মুখস্থ এর লাগি হযরত হাজরি আমার অনুরোধ আপনারা